দর্শক, রমজান আসলেই যেন বেড়ে যায় নিত্য পণ্যের জিনিসের দাম। আর এভাবেই ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে অর্থ। এতে করে সাধারণ মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এতে জানবো ব্যবসায়ীদের কাছ থেকে আসলে এটি কি সিন্ডিকেট নাকি অন্য কিছু, এবং সাধারণ মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করব আসলে তারা কতটুকু ন্যায্য মূল্যে এই কারওয়ান বাজার থেকে তারা এই ফলমূল এবং শাকসবজি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেছে। জানবো এবং জানাবো, সঙ্গে থাকুন। ভাই যে লেবুর দাম বলার বাইরে, 100 টাকা করে। আমরা গরিব যারা আছে এরা কিভাবে লেবু কিনবে? যেই টাকা বেতন এই টাকাতে তো লেবু কিনতে গেলে আমাদের চলবে না। মানে এটা তো সরকারের দেখা দরকার। আমাদের হিসাবে আমাদের দিকে তো অন্তত তাকানো দরকার। তা আমরা গরিবরা কিভাবে চলবো? এইভাবে তো চলা যায় না। গত সপ্তাহে তো আর একটু কম ছিল, এর চেয়ে বেশি আরো বাইরে গেছে। মনে হয় দিন যায় আর বাড়ে। বাজার আসলে মাথা আমাদের রক্ত ওঠে, ব্যবসাদের না। আমাদের উঠতে যায় রক্ত পাচ্ছে। মানে আমরা কি করব? এই গরিব যারা আছে তারা কি করে খাবে? তাতে দেখা যাবে আমাদের চুরি ডাকাতি করা লাগবে। এইভাবে তো চলা যায়। অবশ্যই তো আশা করি যদি সরকার একটা কিছু করতে পারে এর জন্য। দামটা আসলে কি দেখতেছেন? আসলে আগের থেকে বাড়ছে না কমছে? আগের থেকে তো বাড়তি। এ নিয়ে মনে করেন যে আপনার মতামত। আসলে রমজান মাস তো এখন কিছু বলার নাই, বললে আবার হলে যে ই হবে। ধরেন অন্য অন্য দেশে এলে যে রমজান মাস আসলে জিনিসের দামটা কমাইয়া দেয়, আর রমজান মাস আসলে বাংলাদেশে জিনিসের দাম সবসময় বেড়ে যায়। হ্যাঁ, এরা মনে হয় যে যদি কালকে এমন হয় যে কালকে কিছু শোনা যায় যে জিয়া দুনিয়া কেমন হবে। হ্যাঁ, কেমতের আগে এরা তবজি আপনার যে জানামাজ টুপি এটির দাম বাড়াই দিবে, এরকমই ভাই চলতেছে দেশের। যত হকার আছে এদেরও সিন্ডিকেট হয়ে গেছে, বুঝছেন? তারাও মূল্য নির্ধারণ করে নেয় নিজেরা, যার জন্য মনে করেন বাজারে এলে দেখা যায় আশপাশে সবাই একই দাম চায়। এমন দাম চায় মানে বোঝা যায় তারা নিজেরা একটা গ্রুপ সিন্ডিকেট করে আলে। এটা হইলে স্মল সিন্ডিকেট, বুঝছেন? আপনার বড় সিন্ডিকেট তো আছেই, এটা হইলে স্মল সিন্ডিকেট। এখন বাজারে যা চলছে, এই যে ছোট ছোট যত হকার দেখেন, প্রত্যেকের কাছে যাই দেখেন একই দাম মানে কি তারা নিজেরাই একটা মূল্য নির্ধারণ করে ফেলে, যার জন্য মনে করেন আর কম্পিটিশন বা কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। ওনার সম্পর্কে আমি কি বলবো? আচ্ছা, উনি যে এভাবে বললেন, আপনাকে তো প্রথমে আমি জিজ্ঞাসা করলাম যে ক্রেতারাই বলছেন আপনাদের, আমরা বলি না, সাংবাদিকরা আমরা বলি না, ক্রেতারাই আপনাদের বলছেন যে আপনারাই দামটা বাড়ায় দিচ্ছেন। আপনি আপনার মুখের সামনে শুনলেন, কি মনে হচ্ছে এখানে? এটা আপনি পাইকারি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন। পাইকারি গিয়ে দোকানে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আমরা কতটুকু দামে বিক্রি করি। ওনারা তো আর জিজ্ঞাসা করতে যাবে না, আমরাও তো জিজ্ঞাসা করব না। জিজ্ঞাসা করবেন, আপনারা সাংবাদিকরা যা প্রশ্ন করবেন ওই পাইকারি দোকানে যায় গিয়ে। কিন্তু আপনাদের নামটা এখানে খারাপ কেন হচ্ছে তাহলে? আমরা তো খুচরা বেশি, আমরা এক পিস মালের মধ্যে কোনো প্রতিবাদ জানাতে পারতেছে না? এটা প্রতিবাদ করবো কি? আমরা কার সাথে প্রতিবাদ করবো? আমরা এখানে প্রতিবাদ করলে পারবো? আরও থেকে প্রতিবাদ করা যাবে? আপনি 5 জন কাস্টমার আসবো, 5 জনের দামাদামি করে জিনিস নেওয়া যাবে।